আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত প্রিয় ডিজিটাল মার্কেটার ভাইরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এখন পর্যন্ত আমাদের মোটামুটি বেশ জয়েন হয়েছেন। আজকে আমরা ক্লাস নিব বা আমরা ক্লাস করব হলো অ্যাড রান বিষয়ক ক্লাস করব। আমাদের গ্রুপে এক ভাই বলেছিলেন যে ক্লাস যত দ্রুত সম্ভব শেষ করে দেওয়ার জন্য, এবং তিনি কারণ হিসেবে বলেছেন যে এখনো পর্যন্ত আমরা অ্যাড রান করাই দেখতে পারলাম না। বাকি ওনার পক্ষের জন্য বা ওনার জন্য অনেকে জব দিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। তো সেই ভাইও তো আজকে আমাদের সাথে যুক্ত নাই। অ্যাড রান করানো শেখানোটা, এটা আমি আপনাদেরকে 1 ঘন্টায় শিখিয়ে দিতে পারবো অনলি। আপনারা যদি এটা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু চিরসত্য কথা এটাই, আপনাদেরকে মাত্র 1 ঘন্টা, আপনি যদি আরো কমায় নিয়ে আসি, অনলি 20 থেকে 30 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে অ্যাড রান করা শিখিয়ে দিতে পারবো। এটা কি আপনারা বিশ্বাস করেন? একটু কথা বলবেন আমার সাথে। এটা কি আপনাদের কাছে বিশ্বাস হয় যে মাত্র এই 20 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে অ্যাড রান শেখা সম্ভব? জি, জি, বিশ্বাস। এটা সম্ভব, কিন্তু আপনি শুধুমাত্র কিভাবে অ্যাডটা রান করতে হয় এইটুকু দেখলেন, ডাইনে বামের কিছু জানলেন না, তাহলে আপনার অ্যাডটা পূর্ণতা পাবে না। যেমন মনে করেন আজকে আমি আপনাদেরকে অ্যাড রান করা দেখাবো, এর সাথে আরেকটা কাজও আমি দেখাবো, কিন্তু অ্যাড রান করতে কতক্ষণ সময় লাগে এটা আপনারা জাস্ট দেখবেন। আজকের আমাদের প্রথম আসলে কাজ। আমাদের ওয়ালাইকুম সালাম। আমাদের আমাদের মানে যেভাবে শেখাচ্ছেন এটার মধ্যে যে ধারাবাহিকতাটা আছে, মানে অ্যাড্রানের যে অপশনটা, এটা যদি আরো কিছু অপশন পরে হয়, তাইলে আমার মানে আমি বিগিনার হিসেবে বলি আর কি, তাইলে ওইটা পরে দেখাইলে মানে ভালো হয়। মানে আচ্ছা, আমরা ধারাবাহিকতাটা বজায় রাখলে আমরা এই জিনিসটা ব্রেনে বসে যাইতো আর কি। আচ্ছা, আমরা হলো সেই ধারাবাহিকতাটাকেই ধরে রেখেছি। মূলত আজকে ছিল আমাদের অ্যাডরান সহ বেশ কয়েকটা কাজ, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে আপনারা ওইটাতে পৌঁছে গেছেন। তবে এই ক্লাসটা আপনি যত বেশি লং করতে পারবেন, আমি তো আপনাদেরকে লং দিতে পারি না একেবারে বিগিনার হিসেবে, তারপরে দেখা গেছে যে আমাদের এখানে অনেকেই মানে বোঝা কষ্ট হয়ে গেছে। তো আমি চিন্তা করতেছি আমাদের সামনের ব্যাচ থেকে আরো সহজ করার চেষ্টা করব। আপনাদেরকে যেভাবে সহজ করেছি এর চেয়েও সহজ করার চেষ্টা করব অ্যাড রান করাটা। কারণ হলো যে এটার পিছনে আপনি যদি অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান, আপনি যদি এটা থেকে উপার্জন করতে চান, অবশ্যই অবশ্যই এটার পিছনে আপনাকে লম্বা সময় ব্যয় করতে হবে, এটার পিছনে খরচ করতে হবে। এভাবে আপনি রিসার্চ করতে পারলে আপনি প্রফেশনাল একটা অ্যাঙ্গেলে যাইতে পারবেন। এবং আমাদের এই কোর্সটা যদি মিনিমাম সপ্তাহে 3টা করে ক্লাস হয় এবং 3 মাসের হয়, সপ্তাহে 3টা করে ক্লাস 3 মাসের যদি হয়, তাহলে আপনারা মোটামুটি মোটামুটি এই হায়ার লেভেল বলা যাবে না, মিডল লেভেল পর্যন্ত আপনারা পৌঁছাতে পারবেন একদম ভালো করে শেখার জন্য। এটা এই লেভেলের গভীরভাবে এটা মানে পর্যবেক্ষণ হয়। যেমন মনে করেন প্রতিনিয়ত আজকে আগামীকালকে যে কোনো মুহূর্তে মেটা পরিবর্তন হচ্ছে। তা আপনি যে পরিবর্তনটা হচ্ছে এটা যদি আপনি না জানেন, যেমন বর্তমানে একটা পরিবর্তন মেটা অ্যান্ড্রোমেডা, এটার পরিবর্তন সম্পর্কে অনেকে জানে না, অনেকে জানে, যারা জানে তো জানে, যারা জানে না তারা মানে প্রচন্ড চাপের মধ্যে আছে। তাহলে প্রতিনিয়ত যদি আপনি এটার পিছনে সময় না দেন, আপনি এটার জন্য এটাকে নিয়ে কেরিয়ার গড়া সো টাফ, সো টাফ। তো এটা আপনাদেরকে আমি নিরুৎসাহিত করতেছি না, আপনাদেরকে জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি যে আপনি বা আপনারা যারা এটাতে কেরিয়ার গড়তে চান, আপনাদের প্রথম চান্সেই হইলো, প্রথম কথাই হইলো, আপনারা এটার সাথে লেগে থাকেন। আপনারা আমাদের ইউথ ক্লাব থেকে কোর্স করেছেন, আরো বিভিন্ন জায়গাতে আপনি কোর্স করেন, ইউটিউবে কোর্স দেখেন, আপনি পেইড কোর্স কিনেন, আপনি আস্তে আস্তে এটাকে সামনে আগান, 6 মাস সময় নেন, দেখেন আপনার লেভেলটা কোথায় গিয়ে পৌঁছায়। কিন্তু যদি 1 মাস বা 1.5 মাস, এই 1.5 মাসের সময়টুকুতেও যদি আপনি অ্যাডভান্সে যাইতে চান, তাহলে আপনার সপ্তাহে মিনিমাম 4টা ক্লাস করতে হবে। সপ্তাহে মিনিমাম 4 থেকে 5টা ক্লাস করে যদি আপনি 1.5 মাস ক্লাস করেন, তাহলে আপনি মোটামুটি একটা লেভেলে পৌঁছে যেতে পারবেন। তবে শর্ত হইলো অবশ্যই অবশ্যই আপনাকে প্রতিদিনের হোমওয়ার্ক জমা দিতে হবে, প্রতিদিনের হোমওয়ার্ক আপনাকে জমা দিতে হবে, আপনার প্রতিদিন ঘাটাঘাটি করতে হবে।
কিন্তু আমাদের এখানে কয়জন আছে যে প্রতিনিয়ত আমি যে আপনাদের সাথে বারবার চিল্লাচিল্লি করলাম, কয়জন হোমওয়ার্ক জমা দিয়েছি? খুব বেশি না, সামান্য মানুষ। এখন তো আমরা হোমওয়ার্কের কথা ভুলেই গেছি একরকম। তো সেই হিসাবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা কোর্স করেছি, ভিডিওগুলো আছে, আপনারা দেখেন, হোমওয়ার্ক গুলো জমা দেন। আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা এটার পিছনে অ্যাডভান্স লেভেলে আপনারা চলে আসবেন। যেমন আজকে আপনাদেরকে আমি একটা লাইভ ক্যাম্পেইন রান করে দেখাবো। যেমন আজকের আলোচনার মধ্যে আমাদের কি কি আলোচনা আছে আমি আপনাদেরকে আগে থেকে বলে দিই। আজকের আলোচনার মধ্যে আছে হলো, এক নম্বর হলো বাজেট অপ্টিমাইজেশন। এই যে দেখেন, এক নম্বর হলো বাজেট ক্যাম্পেইন এন্ড বাজেট অপ্টিমাইজেশন। অর্থাৎ আপনি কিভাবে আপনার বাজেটটাকে অ্যাড রান করার জন্য দুইটা কাজ মোস্ট ইম্পর্টেন্ট। একটা হলো বাজেট অপ্টিমাইজেশন, আর একটা হলো অডিয়েন্স টার্গেটিং। বাজেট অপ্টিমাইজেশন মানে হলো আপনি কিভাবে কম বাজেটে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন। আপনি কিভাবে কম বাজেটে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন, এটা হলো বাজেট অপ্টিমাইজেশন। এখন বাজেট অপ্টিমাইজেশনটা আমরা কিভাবে করব? টার্গেটিংটা তো আপনাদেরকে একবার দেখিয়েছি। এটা লেজার টার্গেটিং আছে, এটার আরো বিভিন্ন পদ্ধতিতে টার্গেটিং আছে। আপনারা যখন আরো বিভিন্ন ভিডিও দেখবেন, বিভিন্ন ক্লাস করবেন, বা আমাদের সাথে যুক্ত থাকবেন, আরো বিভিন্ন কিছু শেষ ক্লাস পর্যন্ত আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে বাজেট অপ্টিমাইজেশন এটা আমরা আগে দেখে ফেলি, তারপর আমরা অ্যাড রান করি। প্রয়োজনে আজকে যদি আমাদের অ্যাড রান নাও হয়, কোনো সমস্যা নেই, আমরা সামনের ক্লাসে অ্যাড রান করে দেবো। আপনারা চাইলে কিন্তু নিজেরাই অ্যাড রান করতে পারেন, আমি যে সিস্টেম গুলো দেখাই দিচ্ছি এভাবে আপনারা নিজেরা নিজেরা সামনে এগোতে পারেন। দেখেন একটা জিনিস, আমি চলে গেলাম এঙ্গেজমেন্ট, এখান থেকে চলে গেলাম কন্টিনিউ। এখন আমরা ম্যানুয়াল সিলেক্ট করব। কেন করব? আমরা চাই না ফেসবুক সে নিজে নেতামি করে আমাদের ডলার গুলোকে খেয়ে দিক। এজন্য আমরা ম্যানুয়াল ভাবে নিজেদের মতো করে কাজ করার জন্য আমরা ম্যানুয়াল সিলেক্ট করলাম। এখানে আপনারা একটা জিনিস দেখেন, আমি বলেছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম যে ক্যাম্পেইন সেকশন, এই যে ক্যাম্পেইন লেভেলটা, এই ক্যাম্পেইন সেকশনটা কেন? ক্যাম্পেইন সেকশনটা মূলত হলো আপনি অবজেক্টিভ নির্ধারণ করার জায়গা, ক্যাম্পেইন সেকশন। এবং এটার মধ্যে আরেকটা কাজ হলো আপনি বাজেট এখান থেকেও নির্ধারণ করতে পারেন। দেখেন এখানে লেখা আছে বাজেট স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন বাজেট, অ্যাড সেট বাজেট। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন বাজেট, অ্যাড সেট বাজেট। আমরা কখন ক্যাম্পেইন বাজেট করব, কখন অ্যাড সেট বাজেট করব, এটা হলো মূল ফাংশন। ক্যাম্পেইন বাজেটটা হলো, অ্যাড সেট বাজেটটা হলো, এই যে আমরা অ্যাড সেটে চলে গেলাম। অ্যাড সেটে চলে যাওয়ার পরে এখন দেখেন আমাদের এখানে বাজেটের অপশনটা দেখাবে না, মানে আমরা এখান থেকে বাজেট দিতে পারবো না। কেন দিতে পারবো না? দেখেন আমাদের এখানে বাজেট অপশনটা, বাজেট এন্ড শিডিউল আছে, কিন্তু আমরা এখান থেকে দেখেন বাজেট শিডিউল আছে, কিন্তু বাজেট আমরা এখান থেকে নির্ধারণ করতে পারতেছি না। কেন পারতেছি না? এর কারণ হলো এখানে সিলেক্ট করা আছে ক্যাম্পেইন বাজেট, মানে আমি এইখান থেকে আমি বাজেটটা সিলেক্ট করব, এখান থেকে আমি বাজেট নির্ধারণ করব। এই জন্য আমার ওখানে ওখানে দেখায়নি। কিন্তু যদি এখান থেকে আমি আবার অ্যাড সেট বাজেটে চলে যাই, তাহলে আবার দেখবেন আমি এখান থেকে বাজেট নির্ধারণ করতে পারবো। দেখেন এই যে চলে আসছে, আমরা এখান থেকে বাজেট দিতে পারতেছি। তাহলে এখন কথা হলো আমরা অ্যাড সেট থেকে কখন বাজেট দিব, আর ক্যাম্পেইন থেকে কখন বাজেট দিব। একটা জিনিস মনে রাখবেন, এখানে দেখেন তিনটা জায়গা আছে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এক একটার আন্ডারে। এই ক্যাম্পেইনের আন্ডারে হলো অ্যাড সেট। প্রতিটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি মিনিমাম দুইটা অ্যাড সেট নিতে পারবেন। প্রতিটা ক্যাম্পেইনের আন্ডারে মিনিমাম দুইটা অ্যাড সেট আপনি নিতে পারবেন। আমি কি বিষয়টা বুঝাইতে পারতেছি আপনাদেরকে?
একটু কথা বলবেন, আওয়াজ করবেন। প্রতিটা ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট দুইটা নেওয়া যাবে। এবং প্রতিটা ক্যাম্পেইন বলতে কি ওই যে অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট একটা ক্যাম্পেইন এরকম? প্রতিটা ক্যাম্পেইন বলতে? না, প্রতিটা ক্যাম্পেইন না, ক্যাম্পেইন হলো এই যে অপশনটা, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। এই অপশনের আন্ডারে এখানে অ্যাডসেট একটা দেখতেছেন না, জি জি। এটার আন্ডারে আপনি আরো অ্যাডসেট নিতে পারবেন। যেমন ধরেন এই যে আমি দিলাম, কোথায় পাবো ওই অ্যাডসেটটা নেওয়ার জন্য? আপনি পৃথিবীর কোথাও ওইটা পাবেন না খুঁজে। ওইটা পাওয়ার জন্য, অ্যাডসেট নেওয়ার জন্য আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এন্ড দেন আচ্ছা। ক্রিয়েট অ্যাডসেট। দেখেন, ক্রিয়েট জি। অ্যাডসেট, আমি ক্রিয়েট অ্যাডসেট দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এখানে কয়টা অ্যাডসেট হলো? নিউ দুইটা। এঙ্গেজমেন্ট অ্যাডসেট একটা, আবার নিউ এঙ্গেজমেন্ট অ্যাডসেট একটা। দুইটা হইছে? জি। তিন। জি, দুইটা হয়েছে। দুইটা হইছে। এখান থেকে আমরা আরো নিতে পারবো ক্রিয়েট অ্যাডসেট, আমরা আরো ক্রিয়েট অ্যাডসেট নিতে পারবো। মিনিমাম, সর্বনিম্ন আপনি দুইটা নিতে পারবেন, উপরে যা নিতে পারেন। আপনি চাইলে এটা থেকে আরো নিতে পারবেন, আরো আপনি এটা থেকে নিতে পারবেন। এটা কখন নিবেন এটা আমি আপনাদেরকে বলছি। এবং এই যে অ্যাড সেট গুলো আমরা দেখছি, এই যে ক্যাম্পেইনের আন্ডারে যে আমরা অ্যাড সেট ওয়ান, অ্যাড সেট টু, যেমন ধরেন আমি এটাতে দিলাম হলো অ্যাড সেট ওয়ান, অ্যাড সেট টু, অ্যাড সেট থ্রি। আমরা এখানে তিনটা অ্যাড সেট নিছি। চাইলে আমরা আরো একটা অ্যাড সেট নিতে পারবো, চারটা অ্যাড সেট নিতে পারবো। এই প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে অ্যাড আমরা আবার দুইটা করে অ্যাড নিতে পারবো। মিনিমাম দুইটা করে অ্যাড অপশনটা, অ্যাড সেকশনটা আমরা নিতে পারবো। ক্যাম্পেইন এটা হলো একটাই। এই ক্যাম্পেইনের আন্ডারে আমরা অ্যাড সেট নিতে পারবো মিনিমাম তিন চারটা। এই অ্যাড সেটের আন্ডারে আমরা আবার অ্যাড নিতে পারবো, প্রতিটার আন্ডারে দুইটা তিনটা করে। যেমন দেখেন, আমি এই অ্যাড সেট ওয়ান এর আন্ডার থেকে আমি অ্যাড নিব, ক্রিয়েট অ্যাড, আমি অ্যাড দিলাম। এটার আন্ডার থেকে আপনি চাইলে আরো নিতে পারবেন কিনা দেখি আমরা। আপনি চাইলে আরো নিতে পারবেন, অর্থাৎ মোটামুটি আপনি চারটা পর্যন্ত নিতে পারবেন। একটা অ্যাড সেটের আন্ডারে চারটা অ্যাড আপনি নিতে পারবেন। আবার আপনি এটার মধ্যে আসেন, এখান থেকে আপনি আবার ক্রিয়েট অ্যাড নিতে পারবেন। আপনি আবার নিচেরটাতে আমরা যদি চলে আসি থ্রিতে, থ্রিতে আসলেও আপনি ক্রিয়েট অ্যাড নিয়ে নিতে পারবেন। এই যে জায়গাটুকু আমি দেখালাম, এটাতে আপনারা ক্লিয়ার কিনা আমাকে একটু হ্যাঁ বা না বলেন। জি, আমি ক্লিয়ার। আজকের আজকের এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং সচরাচর এই টপিক নিয়ে আলোচনা হয়, হবে, কিন্তু একদম ভেঙে ভেঙে বোঝানোটা খুবই মুশকিল হবে অন্য কোথাও, এখানে যেভাবে দেখানো হবে। বাকি বাইরে একটু কথা বলবেন প্লিজ। এখান থেকে কথাটা কি আপনারা ক্লিয়ার? কখন নিবেন এটা আমি এখন বলবো। বাকি এই ক্যাম্পেইনের আন্ডারে আমরা তিন থেকে চারটা অ্যাড সেট নিতে পারি, এবং প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে আমরা দুইটা তিনটা চারটা করে অ্যাড নিতে পারি। আমাকে একটু বলবেন আপনারা প্লিজ। এক ভাই বলছে শুধু ক্লিয়ার, আর বাকি ভাইয়েরা আমার মনে হচ্ছে যে ওনারা ক্লাসে নেই। যদি ক্লাসে না থাকে, কোন ভাই বলেছেন আপনার কাছে ক্লিয়ার একটু বলবেন? এই আরিফুল হোসেন। আরিফ ভাই। তাহলে আমি শুধুমাত্র আরিফ ভাইকে ক্লাস করাচ্ছি, বুঝে নিলাম। আর বাকি ভাইয়েরা অতিরিক্ত এমনি শুধু দুধ ভাতে ক্লাসের মধ্যে আছেন। ঠিক আছে আমরা আরিফ ভাই, আমার আমি আপনাকে ক্লাস করাচ্ছি, হ্যাঁ। তাহলে আপনি আমার সাথে আপাতত কথোপকথন করবেন, ইনশাল্লাহ আমরা সামনে যাচ্ছি ধারাবাহিকভাবে। তাহলে আমি এটাকে কেটে দিলাম, আমি এখান থেকে কেটে দিয়ে আবার দেখাচ্ছি। ডিলেট, ডিলেট করে দিলাম, টু ডিলেট করে দিই, এটাও ডিলেট। আমরা অ্যাড সেট অ্যাড, তাহলে আমরা কি বললাম? যে ক্যাম্পেইন বাজেট, আমরা বাজেটটা দুই জায়গাতে দিতে পারি। আমরা বাজেটটা দুই জায়গাতে দিতে পারি। একটা হলো ক্যাম্পেইন সেকশনে,
একটা হলো আমরা দিতে পারি এই ক্যাম্পেইন সেকশনে। আমরা চলে গেলাম বাজেট। আমরা বাজেটটা কত জায়গাতে দিতে পারি? দুই জায়গাতে দিতে পারি। বাজেট আমরা দুই জায়গায় দিতে পারি। একটা হলো ক্যাম্পেইন সেকশন, একটা হলো দ্বিতীয় অ্যাড হলো সেট সেকশন। অ্যাড সেট, অ্যাড সেট সেকশন। এই কথাটুকু আপনারা বুঝেছেন? আমরা বাজেট অপটিমাইজ করার জন্য, আমরা যখন বাজেট অপটিমাইজ করব তখন বাজেটটা আমরা কত জায়গায় দিতে পারি? দুই জায়গাতে দিতে পারি। বাজেট আমরা দুই জায়গাতে দিতে পারি। একটা হলো ক্যাম্পেইন সেকশন, একটা হলো অ্যাড সেট সেকশন। ক্যাম্পেইন স্ট্রাকচারের সেকশন কয়টা মোট আমাকে একজন বলেন? ক্যাম্পেইন সেকশনের, ক্যাম্পেইন তিনটা। স্ট্রাকচারের সেকশন কয়টা? তিনটা। কি তিনটা। কি? কি কি? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন থেকে আমরা সাধারণত কি কাজ করি মৌলিকভাবে? ক্যাম্পেইন থেকে আমরা অবজেক্টিভ নির্বাচন করি। ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে নির্বাচন। মৌলিকভাবে অবজেক্টিভ নির্বাচন করি। অ্যাড সেট থেকে আমরা কি করি? অ্যাড সেট থেকে আমরা আমাদের একটা কার কাছে যাবে, অর্থাৎ অডিয়েন্স টার্গেট করা, লোকেশন সিলেক্ট করা, আচ্ছা। আমাদের কাস্টমারের বয়স কত, কোন লিঙ্গ, প্লেসমেন্ট, পেজ, এবং অবজেক্টিভ, কোন অবজেক্টিভের জন্য আমরা কাজ করব। এটা কি মেসেজ, নাকি পোস্ট এঙ্গেজমেন্ট, নাকি ওয়েবসাইট, নাকি, এটা আমরা অ্যাড সেট থেকে নির্ধারিত করি। এবং আমরা অ্যাড থেকে সিদ্ধান্ত নেই আমাদের অ্যাডটা কোন পেজ থেকে যাবে, আমাদের অ্যাডের জন্য কয়টা ইমেজ ব্যবহার করব, কয়টা ভিডিও ব্যবহার করব, আমাদের এই অ্যাডের মধ্যে আমাদের কথোপকথন অর্থাৎ প্রশ্নোত্তর কি হবে, এখানে আমাদের ক্রিয়েটিভিটি কি হবে, আমরা এই সিদ্ধান্তগুলা অ্যাড থেকে নিই। এখানে এখন হলো বাজেট। এই যে আমরা অ্যাড রান করার জন্য বাজেট বাধ্যতামূলক, বাজেট ছাড়া আপনি কখনো অ্যাড রান করতে পারবেন না। তাহলে এই বাজেটটা মৌলিকভাবে কোথা থেকে আমরা নির্ধারণ করি, নির্বাচন করি? আমরা জানি মানুষের মৌলিক চাহিদা বলতে কি। মানুষের মৌলিক চাহিদা পাঁচটা: খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, ইত্যাদি। এভাবে আপনার, আমরা জানি ইসলামের স্তম্ভ পাঁচটি, তাই না? কালিমা, হজ, জাকাত, রোজা, নামাজ। এই তো। তো এরকম জি। মৌলিকভাবে অ্যাডেরও কিছু মৌলিক বিষয় আছে, ফেসবুক অ্যাডস এরও কিছু মৌলিক বিষয় আছে। ক্যাম্পেইনের মৌলিক বিষয় হলো তার তার কাছ থেকে আপনি স্বাভাবিকভাবে অবজেক্টিভ, আপনি সেলস, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, অ্যাপস, নাকি আপনি লিড জেনারেশন না ট্রাফিক, কোন সেগমেন্টে অ্যাড রান করতে চান এটা নির্বাচন করবেন। এটা হলো মৌলিক দিক। আর অ্যাডস সেকশনের Yeah. মৌলিক দিক হলো I mean, বাজেট। development. বা কে যেন একটু মিউট, আনমিউট হয়ে আছেন, একটু মিউট করে নেন। অ্যাড সেটের মৌলিক দিক হলো আপনি তার মধ্যে বাজেট নির্ধারণ করবেন, তার মধ্যে টার্গেট অডিয়েন্স নির্ধারণ করবেন, অ্যাড সেটের মধ্যে আপনি লোকেশন নির্ধারণ করবেন, আপনার কাস্টমারের বয়স কত হবে, তার অভ্যাস কি হবে, তার সে কি পছন্দ করে, কোথায় থাকে, প্লেসমেন্ট কি, এগুলো আপনি অ্যাড সেট সেকশন থেকে নির্বাচন করবেন। এটা হলো মৌলিক ব্যবস্থাপনা। আর অ্যাডের মৌলিক ব্যবস্থাপনা হলো তার মধ্যে থেকে আপনি কোন ডিজাইন দিবেন, ইমেজ কয়টা দিবেন, ভিডিও কয়টা দিবেন, আপনার এখানে কল টু অ্যাকশন বাটন কি হবে, এখানে আপনার কোন পেজ হবে, আপনি এখানে কনভার্সনের মধ্যে কি লেখা দিবেন, ইত্যাদি। তাহলে আমরা এখন আলোচনা করতেছি বাজেট নিয়ে। বাজেট যেহেতু মৌলিকভাবে আমরা জানি অ্যাড সেট থেকে করা যায়, কিন্তু আমরা আজকে জানবো এই বাজেটটা মৌলিকভাবে অ্যাড সেট থেকে করা গেলেও ক্যাম্পেইন থেকেও বাজেটটা নির্ধারণ করা যায়।
কিন্তু কথা হলো কখন করব। কিন্তু কথা হলো কখন করব। আমরা যখন চাইবো কম বাজেটে অধিক মানুষের কাছে পৌঁছানোর জন্য, তখনই মূলত ক্যাম্পেইনের মধ্যে এর বাজেটটা নির্ধারণ করবে। কিভাবে? যখন আপনি ক্যাম্পেইনে বাজেট দিবেন, তখন অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনার অ্যাড সেট হবে একের অধিক। ভাই সবাই কি জীবিত আছেন, না আমি একা? জি জি, আছি। আছি ভাই, আছি। আচ্ছা। সবাই এই যে, জীবিত আছি আমরা। আলহামদুলিল্লাহ। এই যে এখন যে আলোচনাটা, এটা প্রত্যেক ক্যাম্পেইনার কিংবা ব্যবসায়ী হন যেই হন, আপনার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা এই ক্যাম্পেইন সেকশন থেকে কখন আমরা বাজেট দিব? ক্যাম্পেইন সেকশন থেকে বাজেট যখন দিব, অথবা কেউ যদি আমাদেরকে বলে ক্যাম্পেইনে বাজেট দিছি, তখন আপনি একদম মুখস্থ বুঝে নিবেন আপনার এই ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট আছে একের অধিক। একের অধিক যদি আপনার অ্যাড সেট না থাকে, তাহলে আপনি বাজেট দিবেন অ্যাড সেট থেকে। আর যদি আপনার একের অধিক অ্যাড সেট দিতে চান, যেমন মনে করেন একটা অ্যাড সেটের মধ্যে আমরা অডিয়েন্স টার্গেট দিলাম হলো লুকেলাইক অডিয়েন্স। গত ক্লাসে দেখাইছিলাম না লুকেলাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স? আপনাদের মনে আছে আশা করি। আমরা এখান থেকে সাধারণত এই যে লুকেলাইক অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স আমার করা আছে, কাস্টম অডিয়েন্স করা আছে। মনে করেন একটার মধ্যে দিলাম আমি লুকেলাইক অডিয়েন্স, আমি আরেকটাতে দিতে চাই হলো কাস্টম অডিয়েন্স, আরেকটা অ্যাড সেট দিতে দিতে চাই হলো আপনার স্বাভাবিক প্রক্রিয়াতে ম্যানুয়াল টার্গেটিং অডিয়েন্স। তাহলে তিনটা সেকশন আমার দরকার, অ্যাড সেট সেকশন তিনটা দরকার। যখন আমার অ্যাড সেট সেকশন তিনটা দরকার, ভিন্ন ভিন্ন ক্যাটাগরির অডিয়েন্স নিয়ে কাজ করব, তখনই আমাদের বাজেটটা ক্যাম্পেইনের মধ্যে দিব। যখন আমরা, আমি আবার বলছি, যখন আমরা ভিন্ন ভিন্ন ক্যাটাগরির কাস্টমার নিয়ে, অডিয়েন্স নিয়ে কাজ করব, তখন আমাদের অ্যাডস এর সেকশন হবে একের অধিক। আর তখনই আমাদের বাজেটটা আসবে ক্যাম্পেইনের মধ্যে। যেমন আমি ধরেন এখানে $15, আমি এখানে দিয়ে দিলাম হলো ধরেন $100, $100। কিন্তু আমার এখানে অ্যাডস এর সেকশন আমি আরো দুইটা নিলাম, ক্রিয়েট অ্যাড, ও সরি, আমার অ্যাড ইয়া হয়েছে, ক্রিয়েট অ্যাড সেট। যেমন ধরেন এই যে প্রথম একটা অ্যাড সেট সেকশন আছে, আমি এখান থেকে ম্যাক্সিমাইজ কনভার্সন, আমি দিলাম হলো আপনার এখান থেকে লুকেলাইক অডিয়েন্স, ইউজ অরিজিনাল অডিয়েন্স। আমরা যখন অডিয়েন্স এই ঠিক করব বা লোকেশন ঠিক করব, তখন আমরা কি করব, সেভ অরিজিনাল অডিয়েন্সে আমরা কিন্তু চলে যেতে হবে, যেটা মাত্র আমি করলাম। এই যে আসেন, ধরেন আমি প্রথমটাতে লুকেলাইক অডিয়েন্সে চলে গেলাম, দ্বিতীয় অ্যাডসেট, অ্যাডসেট টু, অ্যাডসেট টু তে আমি চলে যাব হলো, আমার এখানে সেভ অডিয়েন্স নাই, আমি এটাতে চলে যাব হলো ধরেন কাস্টম অডিয়েন্স। আপনাদেরকে একটা জিনিস এখান থেকে দেখায় দিই আবার। এই যে আমার অডিয়েন্সটা, এখানে দেখেন, এই যে আমার লুকেলাইক অডিয়েন্সটা, সরি, এখানে দেখেন পপুলেটিং আছে, দেখছেন? যখন পপুলেটিং থাকবে, তখন মনে করবেন এটা এখনো ব্যবহারের উপযুক্ত হয় নাই। আর যখন আপনার এখানে রেডি দেখাবে, তখন মনে করবেন এটা এখন ব্যবহার করা যাবে। দেখাচ্ছি, দেখেন এই যে রেডি, এখানে রেডি লেখা আছে, দেখছেন লুকেলাইক অডিয়েন্সে? সবাই খেয়াল করে দেখেন, এখানে রেডি লেখা আছে। তার মানে হলো পপুলেটিং যদি আপনাকে দেখায়, তাহলে আপনি বুঝবেন
এটা এখনো পর্যন্ত ব্যবহার করার উপযুক্ত হয় নাই। সাধারণত যখন আপনি কাস্টম অডিয়েন্স করবেন কিংবা লোকেলাইক অডিয়েন্স করবেন, এই লোকেলাইক অডিয়েন্স কিংবা কাস্টম অডিয়েন্স তৈরি করার 2-3 ঘন্টা পরে ব্যবহার করাটা ভালো, সাথে সাথে ব্যবহার না করে। এজন্য আপনি লোকাল অডিয়েন্সটা আগে তৈরি করে ফেলবেন, কাস্টম অডিয়েন্সটাও আগে তৈরি করে ফেলবেন। এরপর আপনাকে এভাবে দেখাবে, রেডি দেখাবে। আর যদি ব্যবহার করার উপযুক্ত না হয়, তাহলে সে আপনাকে দেখাবে হলো পপুলারিটি। তাহলে আমরা এখানে দুইটা অ্যাড সেট নিলাম। এখন যেহেতু আমরা এখানে দুইটা অ্যাড সেট নিলাম, তার মানে আমাদের প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে আলাদা আলাদা আমাদের এখানে ইমেজ যাবে, আলাদা আলাদা করে আমাদের এখানে ভিডিও যাবে, অ্যাড যাবে। তাহলে এখন আপনি বলেন, আপনি যদি $100, $100 যদি আপনি এখানে $50 দেন, আপনি যদি আরেকটাতে $50 দেন, মনে করেন আমি এই প্রথম অ্যাডসেট যেটা আছে এটাতে ধরেন আমি দিলাম হলো, আমি এখানে আসি, আমি আগে অ্যাডসেট দিয়ে নিই। আমাদের আগের বাজেটটা দেখালো না, যেহেতু আমরা এখানে ক্যাম্পেইন বাজেট দেওয়া ছিল। ধরেন আমি এখানে দিলাম এই $50, একটাতে দিলাম $50, আরেকটাতে দিলাম $50। এখন কথা হলো, আপনার হয়তো একটা কাজ করলো আর একটা কাজ করলো না। আপনার ধরেন দুইটা অ্যাড সেটের মধ্যে একটা অ্যাড সেট ভালো কাজ করছে, সে আপনাকে রেজাল্ট দিছে। যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, ধরেন খেজুর, আমি লিখলাম হলো খেজুর। আপনি খেজুরের জন্য দুইটা, একটা খেজুর, আরেকটা ধরেন দিলাম হলো আপেল। আপনি দুইটা প্রোডাক্টের জন্য আপনি দুইটা অ্যাড সেট, এটাতে দিলেন হলো $50, নিচেরটাতে দিলেন হলো $50। এখন আপনার এই $50 বাজেট দিলেন কয় দিনের? বাজেট দিলেন হলো 3 দিনের। উপরেটাও দিলেন হলো 3 দিনের। তাহলে 3 দিনের বাজেটের রেজাল্ট আপনার কি আসলো? এটা থেকে আসলো আপনার 3 দিনে আপনার সেল হলো 5টা। আর আপনার এখানে 3 দিনে সেল হলো হলো, এটাতে দেই 6টা, উপরে দেই হলো 9টা। তাহলে আমাকে বলেন, একই বাজেট, একই মানে একই দিন একই সিস্টেমে একটাতে সেল আসলো আপনার 9টা, আর একটাতে সেল আসলো আপনার কয়টা? ভাই কয়টা সেল আসলো একটাতে? 6টা। 9টা। একটাতে 9টা আসলো, একটাতে 6টা আসলো। তাহলে এই যে আপনার কম বেশ হলো কেন? কম বেশ হওয়ার কারণ হলো আপনার এই অ্যাডটা একটু কম পারফরমেন্স করছে, আর এটা একটু ভালো পারফরমেন্স করছে। ঠিক আছে? কিন্তু যদি আমরা এই যে আলাদা আলাদা এখানে $50 একটাতে, $50 একটাতে না দিয়া, যেহেতু আমাদের দুইটা অ্যাড সেকশন, এটা যদি আমরা এই ক্যাম্পেইন সেকশনে যদি বাজেটটা আমরা দিয়ে দিতাম, তাহলে ফেসবুক বলতেছে যে তোমার এখানে যেটাতে ভালো পারফরমেন্স হবে ওটাতে আমি খরচ করব, যেটাতে পারফরমেন্স কম হবে এটাতে আমি খরচ করব না। কথাটা কি সবার কাছে ক্লিয়ার নাকি এখন অস্পষ্ট আছে? ফেসবুক বলতেছে না, আমরা নির্ধারণ করব। ফেসবুক ফেসবুক নির্ধারণ ও, করবে। আপনি যখন সে নিজে থেকে ক্যাম্পেইন ওই অ্যাড। সেকশনে বাজেট দিবেন, আপনি যখন ক্যাম্পেইন সেকশনে বাজেট দিবেন, তখন ফেসবুক নির্ধারণ করবে আপনার কোন অ্যাড সেকশনের জন্য কত ডলার সে খরচ করবে। যেটার মধ্যে ফেসবুক নিজে বলে দিবে, যে দেখেন আমি দেখাচ্ছি আপনাকে ফেসবুক কি বলে। কোথায় আমাদের অ্যাড, কোথায় চলে গেল? এই তো। যেমন ধরেন আমরা এই যে ক্যাম্পেইনে চলে গেলাম, ক্যাম্পেইনে গিয়ে এই যে ক্যাম্পেইন সিলেক্ট করলাম, ক্যাম্পেইন বাজেট। ক্যাম্পেইন বাজেটে বলবে you will spend an average of $30 পার ডে। অর্থাৎ যেহেতু আমি এখানে ডেইলি বাজেট দিছি, আমি যদি এখানে লাইফ টাইম বাজেট দিই, আপনাদেরকে তো ডেইলি বাজেট লাইফ টাইম বাজেটের ব্যাপারে বলেছিলাম নাকি? ইউ উইল স্পেন্ড নো মোর দেন $900। আমার ভাই $900 দরকার না, আমার $100 দরকার। $100, ধরেন $100। অথবা এখানে আমাদের এই যে এখানে সেট করা নাই তো ডেট, এজন্য এটা নিচ্ছে না। এখানে আমি $900 দিলাম, কারণ হলো ওখানে আমাদের প্রায় মনে হয়
মেবি 1 মাসের উপরের ডেট হয়ে গেছে, এজন্য আমাদের এটা নেয়নি। ইউ উইল স্পেন্ড নো মোর দেন 900 ডিউরিং দ্য লাইফ টাইম অর ইউর ক্যাম্পেইন, অর্থাৎ আপনার যে লাইফ টাইমের যে ক্যাম্পেইন আছে 30 দিন বা ওখানে যে কয়দিন আছে, সেই 30 দিনের মধ্যে $900 বেশি খরচ ফেসবুক করবে না। $900 কম করতে পারে কিন্তু বেশি করবে না। কিন্তু এখানে আরেকটা কাজ কি দেখেন, এই যে এখানে দেখেন, অটোমেটিকলি ডিস্ট্রিবিউট ইউর বাজেট টু দ্য বেস্ট opportunities across your campaign, also নো আজ অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। এখানে সে বলে দিছে যে অটোমেটিকলি ফেসবুক অটোমেটিকলি আপনার বাজেটটাকে সে ডিস্ট্রিবিউশন করবে। সে নিজে নিজে কোন অ্যাড সেকশনে কত খরচ করবে এটা সে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে গিয়ে যেই কন্টেন্টটা, যেই অ্যাডটা আপনার বেশি পারফরমেন্স করতেছে, বেশি হিট করতেছে, ওইটাতেই ফেসবুক বেশি খরচ করবে, আপনাকে বেশি সেল এনে দিবে। আর যেই অ্যাড রানটা, যেই কন্টেন্টটা মানুষ খাচ্ছে না, মানুষের কাছে এটা পপুলার হচ্ছে না বা মানুষ এটার সাথে এঙ্গেজ হচ্ছে না, ফেসবুক ওইটাতে খরচ কম করবে কিংবা খরচ করবে না। আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি? এখনো জি ক্লিয়ার না এখন আনক্লিয়ার? জি, আমার কাছে ক্লিয়ার। আরিফ ভাইয়ের কাছে ক্লিয়ার, আর বাকি ভাইয়েরা? আব্দুল্লাহ আল মামুন ভাই, আব্দুল্লাহ আল ফাহাদ ভাই, আব্দুর রহিম ভাই, মারুফ ভাই, মাওলানা আরিফ হুসাইন ভাই, ইসমাইল হুসাইন ভাই, সাইফুল ইসলাম ভাই, তানবীর ভাই, সবার নাম বলে ফেলছি আমি। জি ভাই, জি, আলহামদুলিল্লাহ। তো আমি এখানে তো আসলে বাজেটটা অন্য কম থেকে পাইছি কম তাই দিলে এরকম যে এখনো সিগন্যাল আসে আপনাদেরকে কেন? একটা ক্লাসে শুধুমাত্র আমি এই অ্যাড রান অর্থাৎ ক্যাম্পেইনে বাজেট দিয়ে এবং অ্যাড সেটে বাজেট দিয়ে শুধু একদিনে আপনাদেরকে দুইটা অ্যাড রান আমি স্বতন্ত্র আপনাদেরকে দেখাবো। আপনারা এখন এটা ক্লিয়ার কিনা যে ক্যাম্পেইন সেকশনের আন্ডারে এখানে রেড একাধিক সিগন্যাল আসে অ্যাড কেন সেট নিয়ে কম কাজ বাজেট করা দিলে? যায়? জি, এখানে বাজেটটা কম দিলে রেড সিগন্যাল আসে কেন? আমি যদি চাই রেড কমায় সিগন্যাল দিতাম। দেখাবে। যেমন ধরেন এই যে আমি এখানে দিলাম হলো, ধরেন আমি একশো $10 ডলার দেন। দিলাম, হ্যাঁ। এই যে রেড সিগন্যাল দিচ্ছে হলো, ইউ মে নট গেট এনি কনভার্সন উইথ দিস বাজেট, ট্রাই ইনক্রিজিং টু এট লিস্ট $900। অর্থাৎ আমার এখান থেকে সে বলতেছে যে $100 দিয়া যে কই দিনের ক্যাম্পেইন আমি দিলাম, এই $100 সে আমার কোনো কনভার্সন দিবে না, আমার কোনো মেসেজ দিবে না সে। যদি আমি মেসেজ কনভার্সন পাইতে চাই তাহলে আমার মিনিমাম $900 এখানে বাজেট দিতে হবে। কেন? দেখেন আমি অ্যাড সেটে যাই, অ্যাড সেটে আমার কি করছে, অ্যাডসেটে আমার আছে 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর, অর্থাৎ 1 মাস মেয়াদ। আমি এটাকে মেয়াদটাকে কমায় নিয়ে আসি। আমি ধরেন 7 তারিখ পর্যন্ত দিলাম, এটা এটা দিলাম 7 তারিখ, দ্বিতীয়টা দিলাম 7 তারিখ, নভেম্বরের 7 তারিখ। এখন দেখেন সে আমাকে বলবে ওকে, দেখেন এখন বলতেছে ইউ উইল স্পেন্ড নো মোর দেন $100। এই $100 এর চেয়ে বেশি সে আমার খরচ করবে না। এর ভিতরে সে আমাকে এই 3 দিনের মধ্যে $100 সে আমার যা যা ইয়ে দরকার সব দিবে। কিন্তু দেখেন আবার এই 3 দিনের মধ্যে আমি যদি এখানে আপনার আহ $6 দিই অথবা আমি যদি $10 দিই, আমার বলবো যে নো মোর কনভার্সন। এখানে আমার মিনিমাম ব্যবহার করতে হবে, দেখেন আমি এখানে $20 দিই, এখনো বলবে নো মোর কনভার্সন। আমার যেহেতু 4, 5, 6, 7, তাহলে 7 × 10 = $70। আমি $50 দিয়ে দেখি, $50 সে আমাকে দিবে না। দিলাম $70, এই যে পার ডে $10। অর্থাৎ ফেসবুক আইডি হিসাবে বিভিন্ন ধরনের সে সিস্টেম চেঞ্জ করতেছে, সে এক্সপেরিমেন্ট করতেছে। আমার এই অ্যাকাউন্ট থেকে আমি পার ডে $10 খরচ না করলে সে আমার মেসেজ কনভার্সন দেয় না। আবার অন্য কারো আইডি থেকে $2 মেসেজ কনভার্সন দিচ্ছে। এটা হলো ফেসবুক, সে এক্সপেরিমেন্ট করতেছে প্রত্যেক মানুষের দিয়া, তার যতগুলা কাস্টমার আছে সবার দিয়ে সে এক্সপেরিমেন্ট করতেছে। এই হলো তার কারিশমা। আমি কি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার বুঝাইতে পারছি? তার মানে এখন যেটা বলতেছেন এটা এখানে বাজেট বেশি লাগবে, বাজেট কম দিয়ে এটা করা যাবে না, তাই? যে বর্তমানে বাজেট বেশি লাগে। তাহলে আমরা এই অ্যাড সেকশনের ব্যাপারে আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। আমার মনে হয় আরিফ ভাই না কে যেন বলছিলেন যে অ্যাড প্লেসমেন্ট, আপনি প্লেসমেন্টটাকে ম্যানুয়াল করতে পারতেছেন না, এরকমই তো বিষয়টা ছিল, তাই না? জি 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 জি। মানে এই ওইটার মধ্যে দেখেন, আমার লেখা আসে কি,
এই যে সিমোর, আমি চলে গেলাম সোমোর। সোমোরে গিয়ে ওখানে ফেসবুক আপনাকে বলতেছে দেখেন প্লেসমেন্ট টু অ্যাড সেট, আমি এখান থেকে একটাকে কেটে দিলাম। সাধারণত এই যে দেখেন আমি না কাটলাম, এখান থেকে দেখাচ্ছি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। আপনি যদি ম্যানুয়াল করতে চান এটাতে আপনি এডিটে চলে যাবেন। এই যে এডিট, এডিটে যাওয়ার পরে এই যে ম্যানুয়াল, ম্যানুয়াল ম্যানুয়ালে চলে যাওয়ার পরে আপনাকে দেখাবে আপনি কোথায় কোথায় একটা দেখাতে চান, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অডিয়েন্স নেটওয়ার্ক, আপনি কোথায় দেখাতে চান। এরপর আবার আপনাকে দেখাবে আপনি ফেসবুক ফিডে দেখাবেন, রিলসে দেখাবেন, মার্কেট প্লেসে দেখাবেন, ইনস্টাগ্রাম এক্সপ্লোরে দেখাবেন, সার্চ বারে দেখাবেন, মেসেঞ্জার ইনবক্সে দেখাবেন, আপনি কোথায় কোথায় দেখাতে চান সবগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তবে বর্তমানে ফেসবুক সাজেস্ট করতেছে ভাই তুমি যদি অ্যাডভান্টেজ প্লেসমেন্ট দাও তাহলে তোমার সবচেয়ে ভালো রেজাল্ট আমি এনে দিব। এবং এটার উপর ফেসবুক স্বতন্ত্র নিজে ক্যাম্পেইন করতেছে। দেখবেন অনেক সময় রিলস দেখার সময় ফেসবুকের একটা অ্যাড আসে, ওখানে দেখাইতেছে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, তোমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ব্যবহার করো। তাহলে ফেসবুক জানে কাকে কোথায় কখন কিভাবে আপনার প্রোডাক্টটা দেখাইতে হবে, সেই হিসাবে ফেসবুক দেখাবে। এখন আপনি ম্যানুয়াল সিলেক্ট করলেন, ফেসবুক এমন জায়গায় আপনি সিলেক্ট করলেন যে ফেসবুক আসলে জানে যে সে দেখে না, তখন কিন্তু আপনার রেজাল্টটা আসবে না। এজন্য আমরা চেষ্টা করব অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এই অপশনটা ব্যবহার করার জন্য। আরিফ ভাই বিষয়টা কি ক্লিয়ার কিনা? জি, আমার এইটাই আসে, কিন্তু ওই যে আপনি ম্যানুয়ালে ক্লিক করার কারণে যে ম্যানুয়াল অপশন যে চলে আসলো না, এটা জি। আমার আসে না। এটা দিলে কয়েক সেকেন্ডের জন্য এরকম একটা লেখা উঠে যে আপনার জন্য অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট যেই জিনিসটা আমি আপনারে সাজেস্ট করতেছি, এই জিনিসটা আপনার জন্য ভালো হবে। এই কথাটা উঠা পরে আবার হ্যাঁ, বন্ধ হয়ে নিচে লেখা উঠে ওই যে অল এডিট সেভড, এই কথাটা আসে। অর্থাৎ মানে ফেসবুক ম্যানুয়াল যে আপনাকে আমার ওই যে রিকমেন্ড করতেছে, ফেসবুক যে আপনাকে রিকমেন্ড রিকমেন্ড করতেছে, করতেছে। দেখেন সে আমাকে রিকমেন্ড করছে, রিকমেন্ডেড ইউজ অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট টু ম্যাক্সিমাইজ ইউর বাজেট এন্ড হেল্প শো ইউর অ্যাডস টু মোর পিপল। যে ম্যাক্সিমাম মানুষের কাছে অল্প বাজেটে পৌঁছানোর জন্য তুমি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট তুমি ব্যবহার করো। ফেসবুক ডেলিভারি সিস্টেম উইল allocate your ad sets budget across multiple placement budget on where they are likely to perform best। সবচেয়ে ভালো পারফর্ম করার জন্য সবচেয়ে বেস্ট জায়গাগুলোতে ফেসবুক যেহেতু জানে যে কোথায় কোথায় কখন কে কি দেখে, কে রিল দেখে, কে লাইক করে, কে কমেন্ট করে, কে শেয়ার করে, কে অ্যাপস ইনস্টল করে, কে ওয়েবসাইট ভিজিট করে, ফেসবুক সব জানে। এজন্য সে রেকমেন্ড করতেছে তুমি এটাই সিলেক্ট করো, আমি তোমার কাজ আমি করে দিব, তোমার ম্যানুয়ালি আর কষ্ট করার দরকার নেই। এরপরও আপনি কিন্তু আমাকে দুজনে স্ক্রিনশট দেন, আমি দেখবো না যে ওখানে কি দেখাচ্ছে। জি, ঠিক আছে। আই থিংক আমি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। কি বলেন, আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার, জি ক্লিয়ার। আচ্ছা, এখন চলেন আমরা একটা অ্যাড রান করব। অ্যাড রান করব কি, চলে গেলাম ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনারা বলেন, আপনারা বলবেন আমি যাব। আমি এঙ্গেজমেন্ট অ্যাড রান করব, এঙ্গেজমেন্ট থেকে পোস্ট এঙ্গেজমেন্ট। এখন আমি কি এঙ্গেজমেন্ট, আমি এঙ্গেজমেন্ট ক্লিক করব, তারপরে কন্টিনিউ। কন্টিনিউ, এরপর নাম। আচ্ছা সরি সরি, আমি আমি আপনাদেরকে আবার বলতেছি, আমি তো আপনাদেরকে মূলটা বলে দিছি। আমি মূলত হইলো লাইক, কমেন্ট, শেয়ার এবং মেসেজ, আমি তিনোটা পাইতে চাই। তাহলে এখান থেকে আমি কোন অবজেক্টটা আমি এখান থেকে সিলেক্ট করব? এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট, এন্ড দেন কন্টিনিউ, দেন হলো ম্যানুয়াল। ম্যানুয়াল আমরা কেন সিলেক্ট করব? এখান থেকে ম্যানুয়াল সিলেক্ট করব কেন ভাই? ফেসবুক যেখানে মন চায় ম্যানুয়াল এখানে অ্যাড করলে আমার দিতে ইচ্ছা পারবে না, মতো আমি যেখানে আমি যেখানে দেবো ওইটা এখানে সাজাইতে দেখাবে। পারবো। আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ওখানে ব্যবহার করব, কিন্তু এখানে ফেসবুকের রিকমেন্ডেড আবার সেটিং আপাতত যা আছে এটাকে আমরা আপাতত ব্যবহার করব না। তবে হয়তো খুব বেশি সময় দেরি নেই যে এই ম্যানুয়াল সিলেক্ট করলে আপনি আর খুব ভালো পারফরমেন্স আনতে পারবেন না, তখন এটাই সিলেক্ট করতে হবে। কিন্তু আজকের জন্য, আমি আগামীকালকে খবর বলতে পারবো না ফেসবুক কি করবে, তো আজকের জন্য আমরা ম্যানুয়াল সিলেক্ট করবো। চলে গেলাম ম্যানুয়াল। তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের এখানে আসার পরে প্রথম কাজ কি? না চেঞ্জ করবো। নাম এডিট করা।
নাম এডিট করা, আমরা নাম এডিট করলাম। নাম এডিট করে এঙ্গেজমেন্ট দিলাম হলো QYC কমিউট ক্লাব সিলেট। হলো তারিখ দিলাম 4/11/25। কত ডলারের দিব? $2 দিলাম, $2। একটা রান করলাম কে? আমি, খালিদ। একটা কেন রান করলাম? সিলেটের জন্য রান করলাম। আর এখানে আর কিছু লেখার আছে কিনা আপনাদের জানা মতে? আপনারা চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন, যেমন আমি এখানে আরো অ্যাড করে দিই পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্ট অডিয়েন্স কি হবে? রিটার্গেটিং। রিটার্গেটিং রিটার্গেটিং এর কাস্টমও হইতে পারে, লুকেলাইকও হতে পারে। অথবা আপনি চাইলে কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স উভয়টা আপনি দিতে পারেন। তাহলে আমরা নাম এডিট করে ফেললাম। এখানে চাইলে আপনি আরো অনেক কিছু হাবিজাবি আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আপনাকে স্বাধীনতাই দিচ্ছে, আপনার যা মনে চায় লিখবেন, কোনো সমস্যা নেই, মনের মাধুরী বিষয়ে অসুবিধা নেই। তাহলে আমরা এখান থেকে বাজেটটা আমরা কোথা থেকে দিব? ক্যাম্পেইন থেকে দিব নাকি অ্যাড সেট থেকে দিব? আমি বলে রাখি, আমার একটা মাত্র অ্যাড সেট হবে। একটা মাত্র অ্যাড সেটার আন্ডারে হয়তো আমি এক বা একাধিক অ্যাড রাখতে পারি, এতে অসুবিধা নেই, কিন্তু আমাদের অ্যাড সেট হবে একটা। তাহলে বাজেটটাকে আমি ক্যাম্পেইন থেকে দিব নাকি অ্যাড সেট থেকে দিব? অ্যাড সেট থেকে। অ্যাড সেট থেকে। কেন ক্যাম্পেইন থেকে বাজেট কেন দিব না? কারণ ওখানে একাধিক অ্যাড সেট থাকে। একাধিক অ্যাড সেট লাগবে। ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইনে বাজেট দিতে হলে, ক্যাম্পেইনে যখনই বাজেট দিব, আমাদের মনে করতে হবে আমাদের এখানে একাধিক অ্যাড সেট আমরা এখন ব্যবহার করব। যদি একটা মাত্র অ্যাড সেট ব্যবহার করেন, তাহলে ক্যাম্পেইনে কখনোই বাজেট দিবেন না। যেহেতু আমরা একটা অ্যাড সেট ব্যবহার করব, এজন্য আমরা অ্যাড সেটে বাজেট দিলাম। বাজেট দিয়ে আমরা চলে গেলাম নেক্সট। এবি টেস্ট আপাতত করব না, আমাদের পকেটে টাকা পয়সা নাই। আমরা টেস্ট করে পারফরমেন্স ঠিক করে তারপরে বুস্ট করার মতো মেন্টালিটি আমাদের নাই। আমরা সরাসরি রিপোর্ট চাই। আমরা চলে গেলাম অ্যাডসেট নেম। এখানেও এসে সর্বপ্রথম আমাদের কাজ হলো আমরা এই নামটাকে এডিট করব। এডিট করার জন্য আমরা পূর্বেরটা কপি করে এনে এখানে দিয়ে দিতে পারি। এন্ড দেন মেসেজ কনভার্সন আপাতত আমি নিচ্ছি না। আমি এখান থেকে নিব হলো অনইউরেট। অনইউরেট কেন কেন নিব? অনইউরেট কেন নিব আমরা অনইউরেট বলেন তো? আমরা পোস্ট এঙ্গেজমেন্ট দিব, এজন্য আমরা চলে গেলাম পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্টে চলে গেলাম ম্যাক্সিমাম। হ্যাঁ, পোস্ট এঙ্গেজমেন্ট। এরপর আমরা কি করব? আমরা এখান থেকে পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম। তারপর আমাদের কাজ কি? বাজেট। আমরা বাজেট দিব। বাজেট দেওয়ার জন্য আমরা কি করব? লাইফ টাইম বাজেট দেব নাকি ডেইলি বাজেট দিব বলেন তো একজন? লাইফ টাইম লাইফ বাজেট। টাইম। কেন আমরা লাইফ টাইম বাজেট কেন আমরা লাইফ টাইম বাজেট নির্ধারণ করব, ডেইলি বাজেট দিব না? কারণ এটা সাশ্রয়ী। লাইফ টাইম বাজেটের জন্য ফেসবুক রিকমেন্ড করে, সুপারিশ করে যে আমরা যদি $5 বুস্ট করি, তাহলে ফেসবুক আমাদের যে লাইফ টাইম হবে, যেমন ধরেন আমরা দিলাম হলো এখান থেকে 4 তারিখ আছে আজকে, ঠিক আছে, ওকে। আমরা ইন দিলাম হলো ইন সেট। আমরা আমরা ডেটটা ফিক্সড করি। ডেটটা ফিক্সড করার জন্য চলে গেলাম, আমরা ইন দিব হলো 5 তারিখ। ঠিক আছে, আমরা ইন দিলাম হলো 5 তারিখ। এই 4 থেকে 5 তারিখ পর্যন্ত আমরা লাইফ টাইম বাজেট ব্যবহার করব, ডেইলি বাজেট করব না। কেন করব না? আমরা টোটালি বাজেট ব্যবহার করব অনলি $2। যদি আমরা আমরা দিলাম হলো মাত্র $2। আমরা এখানে এই যে $2 ব্যবহার করলাম, এটা যদি আমরা ডেইলি বাজেটে দিতাম, তাহলে আমার এই পারফরমেন্স হোক, কন্টেন্ট কাজ করুক বা না করুক, ফেসবুক $2 আমার এখান থেকে কেটে নিবি।
আমার কাজ হোক বা না হোক। আর যদি আমি ডেইলি বাজেট দিই, লাইফ টাইম বাজেট দিই, তাহলে আমার এই ফুল 2 দিনে চাইলে ফেসবুক পুরা $2ও কাটতে পারে, চাইলে ফেসবুক $1ও রেজাল্ট দিতে পারে, চাইলে ফেসবুক $1.5 দিতে পারে। মোট কথা হইলো $2 বেশি কাটবে না, চাইলে সে $2 কমও কাটতে পারে। বিষয়টা কি ক্লিয়ার আপনারা? আপনারা কি বিষয়টা ক্লিয়ার? বাহ, আমি মনে হয় একা কথা বলতেছি। জি ক্লিয়ার স্যার। ক্লিয়ার। আচ্ছা, ওই যে পিএমএম এটা কিভাবে আসে, অনেকে আমাদের যে আসে না। আচ্ছা, পিএমটা হলো এটা যেমন এই যে এখান থেকে আমি 5 নভেম্বর দিছি, তো আমি এটা দিয়ে দিব হলো ধরেন 11টা। এটার জন্য প্রথম কাজ হলো 11টা দেওয়ার পরে আপনি যে এরো চিহ্ন আছে না ডানে বামে উপরে নিচে দেওয়ার জন্য, যে এই এরো চিহ্ন টেনে আপনি সামনে নিয়ে যাবেন। 59 দিলাম। এখন ধরেন আমার এখানে পিএম আছে, আমি যদি এম দিতে চাই আমি এরো চিহ্ন উপরেরটা অথবা নিচেরটা চাপ দিলে এম চলে আসবে, আবার দিলাম পিএম এম চলে আমি আসবে। যখন স্টোরি করাম, এম আসেই না। তাহলে আপনার জিটিএম ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা দেখবেন, কোড ঠিক আছে কিনা দেখবেন। যে আপনার এই যে লাস্টের যে কোডটা, বাংলাদেশি কোডটা, এটা ঠিক বুঝি নাই। আছে কিনা দেখবেন। অথবা আমি যে এখন যেভাবে দেখাইলাম, এখানে যে এখন যেভাবে দেখালাম আপনি একবার ট্রাই করবেন, আশা করি ঠিক হয়ে যাবে। বাংলাদেশে কোনো 06, হ্যাঁ, 06 +06। তাহলে 06 আমরা আছে কিন্তু আসে না। এখানে এখান থেকে আমরা বাজেট নির্ধারণ করে ফেললাম। এখন কথা হলো এখন কথা হলো আমরা যে অডিয়েন্স টার্গেট করব, লোকেশন ইত্যাদি টার্গেট করব, এটা করার জন্য আমাদের প্রথমেই কাজ কি? এখন কিন্তু আমাদের একটা পজিশন আছে, আমরা এই পজিশনে কাজ করব নাকি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে চলে যাব? আপনাদেরকে বলেছিলাম, ভুলে গেছেন মনে হয়। আমরা এখানে আইসা আমাদের প্রথম কাজেই হইলো সুইচ টু অরিজিনালে চলে যাব, সুইচ টু অরিজিনাল তারপর অডিয়েন্স। অ্যাডভান্স, যদি অ্যাডভান্স। এটাতে না যান তাহলে এই যে অ্যাবাউট অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আপনারা এই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে ফেসবুক খাইয়ে দিবে। আমরা আপাতত চাচ্ছি না অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স সিলেক্ট করতে, এজন্য আমরা করব কি, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। ইউজ অ্যাডভান্টেজ যে যাব না, ইউজ অরিজিনাল অডিয়েন্সে আমরা চলে যাব। চলে গেলাম অরিজিনাল অডিয়েন্স। অরিজিনাল অডিয়েন্সে গিয়ে আমরা কি করব, আমরা লুকে লাইক অডিয়েন্স দিব। আমরা দিব হলো লুকে লাইক অডিয়েন্স কিভাবে আনবো, এই যে কাস্টম অডিয়েন্সের ক্লিক করব, লুকে লাইক অডিয়েন্স। আমি চাচ্ছি এখানে কাস্টম অডিয়েন্সটাকেও দিয়ে দিব। এটা কিভাবে আসলো একটু দেখবেন আবার, যে যে লোকের এটা কিভাবে আসলো লুকে লাইক অ্যাডভান্টেজ। কোন অ্যাডভান্টেজ আমি বুঝি নাই। মানে অডিয়েন্সের স্যার এটা দুইটা কিভাবে অপশন আসলো না, যে একটা হলো অ্যাডভান্টেজ অরিজিনাল অডিয়েন্স। অডিয়েন্স, এখানে ক্লিক করার পর কিভাবে আসলো এটা? ইউজ অরিজিনাল অডিয়েন্সে আমি দিয়েছি, ইউজ অরিজিনাল অডিয়েন্স। অ্যাডভান্টেজ অডিয়েন্সে দিলে কি হবে ও স্যার? না, আচ্ছা। আপনি অ্যাডভান্টেজে দিবেন না, অ্যাডভান্টেজের পাশে ইউজ অরিজিনাল অডিয়েন্স আছে। আপনি যখন সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করবেন, তখন আপনাকে দুইটা অপশন দেখাবে, একটা হলো বাম পাশের ইউজ অরিজিনাল অডিয়েন্স, আর ডান পাশে থাকবে অ্যাডভান্টেজ প্লাস অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা থাকবে। আপনি আপনি ক্লিক করবেন ইউজ অরিজিনাল অডিয়েন্স। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? জি স্যার, কিন্তু ওই যে জি। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে দিলে ওইটাতে কি হবে আর কি? ওইটার এটা হলো অপশনটা কেমন? ফেসবুক, এই যে আমরা বললাম যে এই ক্যাম্পেইন বাজেটের সময় আমি বললাম না যে ফেসবুক নিজের মতো করে কাজ করবে, প্লেসমেন্টে বললাম না যে ফেসবুক নিজের মতো করে দেখাবে, কাকে কখন কোথায় কিভাবে দেখাইতে হবে ফেসবুক জানে। তো এখানে হলো অ্যাডভান্স প্লাস অডিয়েন্স যদি আপনি ব্যবহার করেন, তাহলে ফেসবুক ফেসবুকের মতো করে মানুষকে দেখাবে, আপনার মতো করে মানুষকে দেখাবে না। যেমন আমরা তো এখানে এই যে ছেলে মেয়ে আমরা দেখাইতেছি, আমরা এখানে এই যে ডিটেল টার্গেটিং এ এসে আমরা এখানে ডিটেল টার্গেটিং করব, কার কার কাছে আমাদের যাবে, এই যে এখানে ডিটেল টার্গেটিং এ আমরা আসবো। এখন ফেসবুক করবে কি, হয়তো ছেলেরও দেখাইতে পারে, অথবা শুধু মেয়েরও দেখাইতে পারে, হয়তো সে হিন্দুরে দেখাতে পারে, মুসলমানকে দেখাতে পারে, এটা তার মনের মতো করে সে যারে মন চায় তারা দেখাবে। আর যখন আপনি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে গিয়ে ইউজ অরিজিনাল অডিয়েন্স ব্যবহার করবেন, তখন আপনি যাদেরকে টার্গেট করবেন শুধুমাত্র ফেসবুক তাদেরকে দেখাবে। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? জি স্যার, জি স্যার।
আচ্ছা, সবাই একটা clear? প্রশ্ন। এটা তো আমাদেরকে ওই যে লুকে লাইক এবং কাস্টম যে অডিয়েন্সটা এটা দেখাইছিল রিটার্গেটিং অডিয়েন্সের মধ্যে। জি, তো রিটার্গেটিং। আমরা তো প্রথম অ্যাড রান করব, তো আমরা এই অডিয়েন্সটা তো আর আমাদের রিটার্গেটিং না, এটা তো প্রথম টার্গেট আমাদের। সেই ক্ষেত্রে কি এই জিনিসটা কাজ করবে কিনা? হ্যাঁ, এটা করতে পারবেন। এটা হলো যেমন মনে করেন আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনি কাস্টম অডিয়েন্স রিটার্গেটিং অডিয়েন্সটা তখনই করবেন যখন আপনার ফেসবুক পেজটা সচল আছে, আপনার ফেসবুক পেজটা ইতিপূর্বে আপনার পোস্টে এঙ্গেজমেন্ট হয়েছে, অথবা আপনার এটার মধ্যে 100 200 ফলোয়ার আছে। এই ধরনের যে পেজগুলো আছে এটার জন্য হলো রিটার্গেটিং। কিন্তু যদি সবে মাত্র আজকে আপনি একটা পেজ খুলেছেন, এটার জন্য কিন্তু আপনার রিটার্গেটিং অডিয়েন্স হবে না। আপনি চাইলে অন্য কোনো একটা পেজ, আপনার অন্য কোনো একটা পেজের অডিয়েন্স, যেমন মনে করেন যেমন আপনাদের একজনের একটা ব্যবসার নাম বলেন। আমার ভূমি জরিপ করছে। প্রথম প্রথম যেন কি বললেন ভাই? ভূমি জরিপ কোর্সের ভর্তি বিজ্ঞাপন দেয় আর কি। আচ্ছা, আপনি কোন ভাই? আব্দুর রাহিম। আব্দুর রহিম ভাই? জি। আচ্ছা, আব্দুর রহিম ভাই হইলো ভূমি জরিপ কোর্সের বিজ্ঞাপন দেয়। এখন আব্দুর রহিম ভাইয়ের একটা একটা কোম্পানি আসলো আব্দুর রহিম ভাইয়ের কাছে, যে ভাই আপনি যেহেতু এই ভূমি জরিপ নিয়ে কাজ করতেছেন, আপনি আমার পেজটাকে একটু বুস্ট করে দেন। তাহলে আব্দুর রহিম ভাইয়ের আগের পেজ আছে, আর যে ব্যক্তি নতুন আসলো তার পেজটা হলো নতুন পেজ, একবারে বিগিনার নতুন পেজ। আব্দুর রহিম ভাই এই পেজটা ক্রিয়েট করে এটাকে বুস্ট করবে। এখন কি করবে আব্দুর রহিম ভাই? কি এই পেজের জন্য লুকেলাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স করতে পারবে? না। প্রথম কথা হলো আব্দুর রহিম ভাই এই পেজের জন্য লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবে না, যেহেতু পেজটা নতুন। তবে অন্য একটা অ্যাঙ্গেল থেকে, এটা হলো বাটপারি। এখন যেটা করবো এটা হলো একটা মানে বাটপারি। এটা মানে সুইচ করে ভিন্নভাবে কাজ করা। এই যে আব্দুর রহিম ভাইয়ের আগের যে পেজ গুলো আছে, ওখানকার যে অডিয়েন্স গুলো আছে, ওগুলোর দিয়ে আপনি লুকেলাইক অডিয়েন্স বানায়া আপনি পরবর্তী যে নতুন একটা পেজ দাঁড় করাইছেন সেম অডিয়েন্সের, আপনি চাইলে ওই অডিয়েন্সটা এটার মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? মানে অন্য পেজের। এটাকে দিতাম যে হ্যাঁ, লোকে লাইক বলা হয়। মানে এটা হলো আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দিলাম। একটা পেজে সেম অডিয়েন্স, অন্য একটা পেজের অডিয়েন্স আছে, আপনি চাইলে ওই পেজের অডিয়েন্সটাকে আপনি রিলেভেন্ট অন্য একটা পেজে ব্যবহার করতে পারবেন। জি, জিনিসটা বুঝতে পারছি, কিন্তু মানে এই এটা যখন দেখাইবেন যে অন্য পেজ থেকে অডিয়েন্স কিভাবে আনা যায় তখন ক্লিয়ার হবে আর কি। এটাই যে লুকেলাইক অডিয়েন্সটা আপনি যেভাবে করছেন না, আমরা তো লুকেলাইক অডিয়েন্সটা দেখাইলাম, কাস্টম অডিয়েন্সটা দেখালাম। আপনি কাস্টম অডিয়েন্সে যখন ক্লিক করবেন, তখন আপনাকে দেখাবে আপনি কোন পেজ থেকে কাস্টম অডিয়েন্সটা করতে চান। আপনি ও যে আচ্ছা কোনো আচ্ছা। পেজ থেকে কাস্টম অডিয়েন্সটা করেন, আপনার এই যে আমরা যেখান থেকে কাস্টম অডিয়েন্সটা দিলাম, এখানে সবগুলো কাস্টম অডিয়েন্স আপনার জমা হবে আইসা। আপনার যতগুলো পেজ আছে সমস্ত পেজের কাস্টম অডিয়েন্স, সেভ অডিয়েন্স এখানে এসে আপনার জমা হবে। এবং যখন আপনি অডিয়েন্স ব্যবহার করবেন, আপনি অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন, একটার অডিয়েন্স আর একটার জন্য আপনি ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। জি, বুঝতে পারছি। ক্লিয়ার বিষয়টা? ওকে। জি। তাহলে আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে গিয়ে আমরা ইউজ অরিজিনাল অডিয়েন্সে চলে গেছি। চলে গিয়ে এখানে আমাদের লোকেশন দেওয়ার এই মুহূর্তে দরকার হলো সিলেট, কেন? কিন্তু আমরা বাংলাদেশে এখানে রেখে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অল দেখি জেন্ডারে, দাঁড়ান। অল জেন্ডারও আমাদের এই মুহূর্তে পুরুষ মহিলা নির্বাচন করব না। আমরা এখানে অল দুটোটাই আমাদের থাকবে। আমরা টার্গেটিং এ কি দিব? আমরা একটা নতুন টার্গেটিং দিব, সেভ অডিয়েন্স ব্যবহার করব না। যেমন ধরেন আমি দিলাম এডুকেশন, এডুকেশন সোশ্যাল কনসেপ্ট। কোথায় চলে গেল? দিলাম হলো লার্নিং এডুকেশন, দিলাম হলো ট্রেনিং এডুকেশন, দিলাম হলো স্টুডেন্ট এডুকেশন, দিলাম কোর্স এডুকেশন, দিলাম হলো হায়ার এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন, কলেজ এডুকেশন,
কয়টা দেওয়া যায় বা কয়টা দিলে ভালো হয় এরকম? আপনি আপনি যত ইচ্ছা দিতে পারবেন। ব্যাচেলর ডিগ্রি দিলাম, স্টুডেন্ট দিলাম। অডিয়েন্সের ক্ষেত্রে স্যার এটা কি যত বেশি দেওয়া হবে মানে রিলেভেন্ট যত বেশি দেওয়া হবে ততই কি ভালো, নাকি এটার মধ্যে কোনো লিমিটেশন বজায় রাখা ভালো? না, এটার মধ্যে হলো আপনি, এটা হলো কিওয়ার্ড, এই যে আমি এখন যেটা ব্যবহার করতেছি, এটা হলো কিওয়ার্ড। কিওয়ার্ড, হ্যাঁ জি স্যার। এটা হলো কিওয়ার্ড, আপনি আপনার কিওয়ার্ড আপনি যে যে কোনো অ্যাঙ্গেল থেকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনার খেয়াল রাখতে হবে এখানে কোন কিওয়ার্ড আপনি ব্যবহার করতেছেন। আপনি যে কিওয়ার্ড ব্যবহার করবেন ফেসবুক কিন্তু তার কাছেই পৌঁছাবে। কিওয়ার্ডটা তো স্যার আমার যে প্রোডাক্ট আছে, আমার যে বিজনেস আছে, বিজনেস রিলেভেন্ট হইতে হবে অবশ্যই। হ্যাঁ, কিওয়ার্ডটা যে আমি ব্যবহার করব এটা তো আমার বিজনেস বা আমার প্রোডাক্টের সাথে অবশ্যই রিলেটেড হতে হবে, জি তাই জি, না? আপনার প্রোডাক্টের সাথে রিলেভেন্ট। যেমন মনে করেন আপনি বেচেন মরিচের গুঁড়া, আপনি যদি জি এখানে এখানে দিয়ে রাখেন, মনে করেন আটা, আটা ময়দার গুঁড়া, তাহলে কি হবে? জি। না 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 সবসময় স্যার। এখানে কিওয়ার্ডটা হবে রিলেভেন্ট। এখন আপনাদের প্রশ্ন হলো, আমি এই কিওয়ার্ড গুলো কেন ব্যবহার করলাম, আমাদের একটা সম্মেলনের জন্য এটা কেন ব্যবহার করলাম? এটা ব্যবহার করলাম এই জন্য, আমি হলো এখান থেকে কুইজের একটা বুস্ট করব। কুইজের বুস্টের মধ্যে যারা শিক্ষিত মানুষ, স্টুডেন্ট মানুষ, ইউনিভার্সিটির মানুষ, যারা ট্রেনিং কোচিং ইত্যাদি গুলো করা থাকে, তাদের কাছে এটা যাবে। ঠিক আছে? যেমন দিলাম হলো, ধরেন এখানে আমি আরো দিতে পারবো হলো পেরেন্টস, আমি এখানে দিতে পারবো আরো হলো ফেসবুক অ্যাক্সেস অল দিলাম, এরপরে দিলাম হলো ধরেন স্মার্টফোন অ্যান্ড ট্যাব, দিলাম হলো প্যারেন্টস, প্যারেন্টস টিচার, এরপরে ধরেন দিলাম হলো ইন্টারেস্ট প্যারেন্টস। এই যে ধরেন আমি প্যারেন্টস মাতা পিতা, অর্থাৎ মাতা পিতারা, তারা এখানে কুইজ ধরবে। যদি একটা ল্যাপটপ পাওয়া যায়, যদি একটা মোবাইল পাওয়া যায়, এটা তো তার সন্তানের জন্য ভালো। এজন্য আমি দিলাম এই সেগমেন্ট থেকে। ঠিক আছে? এভাবে আপনারা টার্গেট গুলো কমপ্লিট করবেন। আমি চাইলে এই যে এখান থেকে এটা কিন্তু সেভ অডিয়েন্স আমি করে রাখতে পারি। কিউআইসি সিলহেড অল দিলাম, দিয়ে আমি এটাকে নতুন একটা ইয়ে দিয়ে দিলাম। অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, আমাদের এটা অ্যাডভান্টেজ থাকবে। ওকে, আমি সামনে চলে গেলাম। আপনারা কি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতেছেন তো, আশা করি, তাই না? জি স্যার। এখন আমাদের হলো 3 নাম্বার কাজ। আমরা চলে আসছি হলো অ্যাড এর মধ্যে। এই যে অ্যাড এর মধ্যে এসে আমরা নাম, প্রথম কাজ হলো আমরা নাম এডিট করব। আমরা নাম বসায় দেব, নাম বসায় দেওয়ার পরে আমরা এখান থেকে কাজ হলো আমরা কোন পেজ থেকে করতে চাই, এই পেজটা আমরা সিলেক্ট করবো। যেমন আমার এখানে অনেক পেজ আছে, আমার এই পার্সোনালে আছে প্রায় 7টা পেজ, এছাড়াও আরো অনেক পেজ আছে। আমরা এখান থেকে কমি ক্লাবের পেজে চলে গেলাম। চলে গিয়ে এখানে অটোমেটিকলি সে আমাকে একটা সাজেস্ট করতেছে, বাট আমি এখানে অটোমেটিকলি সাজেস্টটাকে নিব, এটাকেও নিব, এটার সাথে আমি আরো নিব। আপাতত আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে প্রথমে দিব হলো কুইজ। এই যে কুইজ দিলাম হলো, প্রথম একটা কুইজ, একটা কুইজ দিলাম। ঠিক আছে? এখান থেকে আমাদের কি হবে, আমি কিন্তু আরো 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 সিলেক্ট করব, আপনারা ওয়েট করেন। এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ যাবে। আমি এটাকে হোয়াটসঅ্যাপ বুস্ট হবে, এই জন্য আমি এটাকে, হ্যাঁ, এটাকে অ্যাড করে দিলাম। আমাদের এখানে কথোপকথন কি হবে, ওকে, আমার এখানে একটা অ্যাড আছে, আমি আরো 2টা 3টা অ্যাড নিব। দেখেন
এখান থেকে একটা অ্যাড সেট আনার বলছিলাম 3-4টা নেওয়া যায়, আমি এখান থেকে মিনিমাম 3 থেকে 4টা নিব। দেখেন প্রথম একটা নিছি, এখন আমি আবার আরেকটা অ্যাড এর ভিতরে চলে এলাম, আরেকটা অ্যাডে চলে এসে আমি এটাকে স্যার সিলেক্ট, এটা আমার এখানে একটা সিলেক্ট করলাম, এটা তো আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিব। আপনারা দেখতেছেন ক্লিয়ার? যে ভাই বলছিলেন অ্যাড দেখাই নাই, উনি তো আজকে আছেন কিনা আমি জানি না, থাকলে হয়তো উপকার হবে। দুইটা, আমি এটা থেকে আরো 2টা অ্যাড নিব, এই যে নিলাম। এখান থেকে এক্সিস্টিং পোস্ট, আমরা কিন্তু এক্সিস্টিং পোস্টে কাজ করতেছি। কেন করতেছি? আমাদের যে পোস্ট গুলো অলরেডি করা আছে এখান থেকে আমরা পোস্ট গুলা নিব। আর যদি আমরা এক্সিস্টিং পোস্ট না করি তাহলে কি কি হবে একজন বলেন তো ভাই? যদি আমরা ক্রিয়েট অ্যাড দেই তাহলে আমাদের কি করতে হবে? ক্রিয়েট অ্যাড দিলে আমরা এই যে এখান থেকে যদি এক্সিস্টিং না দিয়ে ক্রিয়েট অ্যাড দেই তাহলে আমরা যে এখান থেকে এমন অ্যাড ক্রিয়েট করব যে যে পোস্টটা আমাদের ফেসবুকের মধ্যে করা নেই, শুধুমাত্র এই অ্যাড ম্যানেজারের মধ্যে এই পোস্টটা থাকবে। ঠিক আছে? আর ইউজ এক্সিস্টিং পোস্ট মানে হলো যে পোস্টটা অলরেডি আমাদের ফেসবুকের মধ্যে করা আছে। বিষয়টা কি আমি ক্লিয়ার করতে পারছি? দেখেন এই একটা অ্যাড সেটার আন্ডারে আমি কয়টা অ্যাড ব্যবহার করছি আপনারা একটু দেখে বলবেন। 3টা। সরি, ভুল বলেছেন। নিউ এঙ্গেজমেন্ট এড, এড, এড। ও একটা ব্যবহার করছি। একটা অ্যাড সেট, এটা হলো একটা অ্যাড সেট, আর বাকি হলো এই একটা অ্যাড সেটের অ্যাড 4টা ব্যবহার করছেন। মানে একটা অ্যাড সেটের আন্ডারে 3টা অ্যাড না? একটা অ্যাড সেটের আন্ডারে 4টা অ্যাড ব্যবহার করছেন, 4টা, আপনি 4টা ব্যবহার করতে পারবেন। ও আচ্ছা, 4টা আছে। তার মানে আপনার এই যে পোস্টার বা ইয়েটাও ভিন্ন ভিন্ন নাকি? জি, অ্যাড সেট ভিন্ন মানে আপনার পোস্টও ভিন্ন। কারণ একটা অ্যাডে যদি আপনি একাধিকে দেন তাহলে তো আপনার কোনো ফায়দা হবে না। অর্থাৎ আপনার কন্টেন্ট ভিন্ন। এই 4টা অ্যাড, অ্যাড মানে হলো আপনার 4টা কন্টেন্ট, 4 রকমের 4টা কন্টেন্ট, আপনার 4 রকমের 4টা কন্টেন্ট। বিষয়টাকে আমি ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে? জি। আমরা এখানে ক্লিক করলে দুটোটা এসে পড়ে, এড সেট এড দুটোটা এসে পড়ে। ক্রিয়েটে ক্লিক তা করলে কোনটা চলে আসে? আমরা আমরা ক্রিয়েটে ক্লিক করলে দুইটা এসে পড়ে, এড এড সেট দুটোটা আসে। আপনার এখানে শুধু একটা আসতেছে, এড আসতেছে শুধু। আপনি আপনি কিভাবে ক্লিক করেছেন? ওই যে রাইট ক্লিক করে ক্রিয়েট। আপনি 3 ডটে ক্লিক করেন, 3 ডটে যেটার মধ্যে ক্লিক করবেন আপনি ওইটার নিচে পাবেন ক্যাম্পেইনে ক্লিক করলে অ্যাড সেট পাবেন, অ্যাড সেটে ক্লিক করলে অ্যাড পাবেন। তাহলে আমি এটাকে এখন আমি বুস্ট করে দিব। ঠিক আছে? এই যে দিলাম হলো পাবলিশ, সবাই দেখেন, বিসমিল্লাহ, আমি পাবলিশ দিয়ে দিছি। এখন এটা পাবলিশ হয়ে যাবে। এটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। আপনার কি বিষয়টা ক্লিয়ার নাকি কারো কাছে এখন অস্পষ্ট আছে? পাবলিশের জন্য স্যার টাইমটা এখন কোনো টাইমে দেওয়া যায় নাকি কোন জি, টাইমে দিলে ভালো? বুঝি নাই। আমরা এই অ্যাডটা যখন করবো এটা টাইম দেওয়ার কথা বলেছিলেন আপনার আওয়াজগুলো রাতে। অনেক আস্তে আস্তে আসতেছে। এখন যে পাবলিশটা করলাম এটা তো এই টাইমে হলো এখন 9টা 12। হ্যাঁ, আপনি মনে হয় বলেছিলেন ওটা রাতে দিলে ভালো হয় 12টার দিকে এরকম আচ্ছা, কিছু। এই টাইমে হলো আমি লাইফ টাইম বাজেট দিয়ে আজকেরটা সহ দিয়ে দিছি, আজকেরটা সহ আগামীকালকে দিয়ে দিছি। সাধারণত আপনারা যেটা করবেন, যখনই আপনি এই ডেইলি বাজেট, বিশেষ করে যেহেতু লাইফ টাইম বাজেট দিছি এই জন্য এখন থেকে আমার অসুবিধা নেই, কিন্তু যদি আমি ডেইলি বাজেট দিতাম তাহলে আগামী 2 ঘন্টায় আমার পুরা $2 খেয়ে ফেলতো। বিষয়টা বুঝতে পারছি ভাই? জি জি জি। জি। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস, প্র্যাকটিক্যালি এক রান করে দেখানো। আগামী ক্লাসে, আমাদের আগামী রবিবারের ক্লাসের আগে আপনারা অবশ্যই
এই আজকের যে ক্লাসটা এটা একাধিকবার দেখবেন এবং পুরোটার উপর হোমওয়ার্ক, এটা পরীক্ষা আপনাদের মেইন পরীক্ষার জন্য যে আমরা এমসিকিউ এর পরীক্ষাটা নিতাম, ওই পরীক্ষাটাই এই ক্লাসের উপরে হবে। যারা যুক্ত আছেন তারা তো অবশ্যই জানেন, যারা পরবর্তীতে ভিডিও দেখবেন তারাও ইনশাল্লাহ এটার জন্য প্রিপারেশন নেবেন, যে এটার আন্ডার থেকেই পরীক্ষা হবে, যে কিভাবে অ্যাড রান করতে হয় আজকে যেভাবে দেখাইলাম, এবং ক্যাম্পেইন বাজেট কখন করব, অ্যাড সেট বাজেট কখন করব, এই বিষয়গুলো নিয়ে কাজ হবে। এজন্য আপনারা প্র্যাকটিস করবেন, স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করবেন এবং আমাদের গ্রুপের মধ্যে এটা দিবেন, আমি দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে জি, এইটা এই ছিল আজকে আপনাদের ক্লাস। আপনাদের কি পেজ বুস্টের বিষয়টা একটু আজকে বলবেন নাকি? আপনাদের কি সময় পেজ আছে হাতে? বুস্ট আমার সময় আছে। আপনাদের কাছ থেকে যদি আরো আধা ঘন্টা সময় নেওয়া হয়, এটা কি আপনারা দিতে পারবেন বলে মনে হয়? জি, দিতে পারবো ইনশাল্লাহ। আমি পারবো। জি স্যার, পারবো, দিতে পারবো ইনশাআল্লাহ। এটা পরে